সন্দেশখালীতে ফের এক প্রতিবাদী বিজেপি কর্মী গ্রেফতার। ত্রিমণি বাজার এলাকার বাসিন্দা ওই বিজেপি নেতার নাম সুদেব দে। সন্দেশখালী থানায় যে ডেপুটেশন কর্মসূচি ছিল সেই ডেপুটেশন কর্মসূচিতে গন্ডগোল এবং তার জেরেই এই বিজেপি কর্মী সুদেব দেকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই পুলিশের তরফ থেকে কারণ দর্শানো হচ্ছে। 2000 টাকার বিনিময়ে আন্দোলন করেছেন এমন অভিযোগ উঠেছিল সুদেব দের স্ত্রীর বিরুদ্ধে, আর তারপর থেকেই বাড়িতে ঝুলছে তালা। সুদেব দের মায়ের অভিযোগ, কেউ না থাকা সত্ত্বেও দিন দুয়েক আগে পুলিশ এসে বাড়িতে ভাঙচুর চালিয়েছে। সুদেবদের যে সন্দেশখালীতে বাড়ি, সেই বাড়িও দিন কয়েক আগে পুলিশ কর্মীরা এসে ভাঙচুর করে বলে অভিযোগ সুদেবদের মা প্রতিমা দের। ইতিমধ্যেই সুদেবদের স্ত্রী তিনি এই মুহূর্তে বাড়িতে নেই এবং এই বাড়ির যে সামনের অংশ অর্থাৎ এই ইট দেওয়া যে গ্রিল, যে একদম গ্রিল রয়েছে এবং তার পাশে যে অ্যাডবেস্টারের গ্রিল, এগুলি ভাঙচুর করা হয়, এমনটাই অভিযোগ পুলিশের বিরুদ্ধে। দুদিন আগে এসে ঘরদোর ভাঙাচুরা করেছে। কে ভেঙেছে? ওই থানার সব আচ্ছা, পুলিশ, এখন থানার পুলিশ কি বাইরের পুলিশ জানিনি, রাত্রির ঘটনা। পুলিশ এসে বাড়ি ভাঙচুর করেছে। ভাঙচুর করেছে তাই সব ছেলেরা কেউ জানে না, সব ঘুমাচ্ছিল। মঙ্গলবার গ্রেফতার করা হয় সুদেবকে। তো বলছি দুজন হচ্ছে কিনা পুরুষ অফিসার আর সব মহিলা অফিসার। তারপরে কেন গ্রেফতার করলো আপনার ছেলেকে, কি বলছে পুলিশ? তো পুলিশ তো আমাকে কিছু বলেনি। পুলিশ নিয়ে যাওয়ার পরে সবাইকে আমি জিজ্ঞেস করছি, তখন বলছে যে এইরকম সব মার্ডার কেস। স্ত্রী প্রতিবাদ করেছিলেন, সেই কারণে স্বামীকে গ্রেফতার। প্রতিবাদীদের পাশে থাকায় ফাঁসানো হয়েছে অভিযোগ বিজেপির তরফে। ও তো রাজনৈতিক চক্রান্ত, বিজেপি কর্মীকে নিয়ে গেছে, আমরা লড়াই করে বের করে আনবো। এর আগে বিকাশ সিংকে জেল খাটিয়েছে, কিছু করতে পারবে না। হামলা আর মামলা প্রধানমন্ত্রী বলে গেছে দুটোই হচ্ছে তৃণমূলের অর্নামেন্ট। সেই জন্যই ওকে পরিকল্পিতভাবে ওকে এই গ্রেপ্তার করা হয়েছে। ও কোনো ঝামেলার সঙ্গে যুক্ত ছিল না। সব ক্ষেত্রেই মহিলাদের পাশে থেকেছে, যার জন্য ওকে মার্ক করে ওকে ওর নামে মানে মিথ্যে অভিযোগ করে ওকে আজকে করেছে। আমরা এই নিয়ে আমরা নিশ্চয়ই এরপরে আমরা নিশ্চয়ই আন্দোলনে আমরা নামছি। কিছুতেই শান্ত হচ্ছে না সন্দেশখালী। ভোট যত এগিয়ে আসছে ততই অশান্তির হাওয়া গরম হচ্ছে। কবে শান্ত হবে সন্দেশখালী, উত্তর খুঁজছেন বাসিন্দারা। ক্যামেরায় গোপাল তপাদার ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।